পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে পাহাড়ে চড়তে গিয়ে পড়ে আহত হয়েছেন। নববর্ষের ছুটিতে তিনি লায়ন্স হেড পাহাড় এলাকায় পরিবার সহ বেড়াতে যান। সেখানে পাহাড় থেকে পড়ে গেলে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কেপ টাউনের হাসপাতালে নেওয়া হয়। এই দুর্ঘটনার কথা নিজের ইনস্টাগ্রামে পোস্টে তুলে ধরেছেন ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা জেমিমা। সেখানে তিনি নিজের দুর্ঘটনার কথা বিস্তারিত জানিয়েছেন। একই সঙ্গে তার ভক্তদের জন্য নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। জেমিমা লিখেছেন, পরিবার ও বন্ধুদের নিয়ে লায়ন্স হেড পাহাড়ের চূড়ায় উঠে তিনি সুন্দর দৃশ্য উপভোগ করেছিলেন। এরপর তিনি হোঁচট খেয়ে আহত হন। জেমিমা গোল্ডস্মিথের ইনস্টাগ্রাম পোস্টে তার ভক্ত ও অনুসারীদের অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করছেন। জেমিমা তার ইনস্টাগ্রামে কেপ টাউনে পাহাড়ে ভ্রমণের সুন্দর ছবি পোস্ট করেন। এর মধ্যেই স্ট্রেচারে শুয়ে থাকা আরেকটি ছবিতে নিজের আহত হওয়ার ছবিটিও পোস্ট করেন। ছবিতে দেখা গেছে তিনি ডান পায়ে ব্যথা পেয়েছেন। লায়ন্স হেড দক্ষিণ আফ্রিকার টেবিল মাউন্টেন এবং সিগন্যাল হিলের মধ্যবর্তী একটি পাহাড়, যা সুন্দর দৃশ্যের জন্য বিখ্যাত। এটি হাইকার এবং পর্বত প্রেমীদের আকৃষ্ট করে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 669 মিটার উচ্চতা বিশিষ্ট। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী হিসেবে তিনি শুধু পিটিআই এর সমর্থকদের মধ্যেই নয়, অনেক পাকিস্তানের মধ্যেই প্রভাবশালী হিসেবে পরিচিত জেমিমা। নিজের ব্যক্তিত্বের জন্য তিনি অনেকের কাছে প্রশংসিত। প্যারিসে 1995 সালের 16 মে ইমরান খানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সুলাইমান ঈশা খান ও কাসিম খান নামে 2 সন্তান রয়েছে। 9 বছর সংসার করার পর 2004 সালে তাদের বিচ্ছেদ হয়। জেমিমা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা। এছাড়া তিনি প্রযোজক ও সাংবাদিক হিসেবেও পরিচিত।